হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এত গরমের ভিতরে আমি আজকে আপনার এই যে তেল, কড়াই আর এই যে ডিম আছে, এই ডিমটি আপনাদেরকে ভেজে দেখাবো। এই যে রোদে, এত রোদ যে এই ডিমটি আসলে ভাজা হয়ে যাবে, আমি আপনাকে আজকে সেটাই দেখাবো। আপনারা দেখতে থাকুন আমি কি করে এই তেলে এবং এই কড়াই দিয়ে আমি ডিমটা ভাজি। আমি প্রথমে কড়াইটা রাখলাম, আপনারা দেখতে থাকুন যে কি করে আমি আজকে এই যে ঠাডা পড়া রোদে কি করে ডিমটি ভাজি আসলে। তো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, আমার মনে হয় এই ঠাডা পড়া রোদে আসলে ভাজা হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। হ্যাঁ, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রোদের এত পরিমাণ তাপ যে একটি ডিম আসলে কিভাবে জমাট বেঁধে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন যে আসলে কেমন করে ডিমটি আসলে জমাট বাঁধে। তো রোদের এত তাপ যে বলার বাইরে। আসলে আমাদের যশোরে কালকে 42 ডিগ্রি 6 পয়েন্ট রোদের তাপমাত্রা ছিল। আজকেও তার থেকে কম নয়, আজকেও সেটাই। আমাদের সারা বাংলাদেশে সব থেকে তাপমাত্রা ছিল যশোরে বেশি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে আমি কড়াইতে ডিম দেওয়ার সাথে সাথে কী অবস্থা হয়ে গেল তেল ঢালার পরে আপনাদের সামনে, চোখের সামনে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি এবং কমেন্টে সবাই জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে। অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা দেখতে থাকুন যে ডিমের আসলে অবস্থাটা কেমন। আমি কড়াইটা রোদের আগের থেকে রেখে দিয়েছিলাম একটু আর কি। তো দেখুন আপনাদের চোখের সামনে ডিমটি কেমন হয়ে যাচ্ছে। ডিমটি দেখা ভালো করে হয়েছে আর কি। যে এত প্রচণ্ড রোদের তাপ যে ডিমটি আসলে আপনার গরমেই ডিমটি আপনার সিদ্ধ হয়ে যাচ্ছে আর কি প্রায়। তো আপনারা দেখলেন যে আমাদের যশোরে কত গরম আর কি। তো ভিডিওটি এখানে শেষ করতেছি। আর আপনার আরেকবার ডিমটি দেখুন ক্যামেরার সামনে আসলে যে ডিমটি কেমন হয়ে গেছে। আপনার চোখের সামনে দেখুন, আমার গাটাও পুড়ে যাচ্ছে এত রোদের গরমে আর কি। তো ক্যামেরাটাও, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে আমাদের যশোরের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন।